أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إنه هو التواب الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب إني لما أنزلت إلي من خير فقير. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص. بسم الله الرحمن الرحيم. 11 নং সূরা হুদের 109 নং আয়াত তেলাওয়াত করলাম। ইতিপূর্বে সূরা হুদের প্রথম আয়াত থেকে 108 নং পর্যন্ত কয়েকটি ভিডিওতে অর্থসহ তেলাওয়াত হয়েছে। আজকে 109 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করছি। ফালা তাকু ফি মিরিয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলাই। আল্লাহ রাসূলকে মুসার অতীতের যে কাহিনী এই সূরাতে বর্ণনা করেছেন, উল্লেখ করছেন, সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল, মুসাকে যে মুজিজা, যে নিদর্শনগুলো মুসা আল্লাহর পক্ষ থেকে লাভ করলেন, আর সেই নিদর্শনগুলো জাতি স্বচক্ষে দেখল। যে লাঠি দিয়ে মুসা ছাগলকে পাতা ঝরিয়ে খাওয়াতেন, সেই লাঠি আল্লাহর নির্দেশে জমিনে নিক্ষেপ করলে, ছেড়ে দিলে সাপ হয়ে যেত। আবার সেই লাঠি সমুদ্রে যখন রাখতেন রাস্তা হয়ে যেত, যে রাস্তা দিয়ে মুসার সম্প্রদায়কে বিশাল সমুদ্র পার করে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। আবার সেই পথে অনুসরণ করতে গিয়ে ফেরাউনের জাতি চুবে ডুবো হয়ে চুবানি খেয়ে
সব ধ্বংস হয়ে গেলেন, ডুবে মরে গেলেন। তো এই যে নিদর্শনগুলো, এই যে স্পষ্ট প্রমাণগুলো, আর আল্লাহর আয়াত তাওরাতের যেই কতগুলো সিলেট আকারের মূল্যবান দামি মজবুত পাথরে খোদাই করে তাওরাত দিলেন, কয়েক খণ্ড তাওরাত সিন্ধুকে ভরে মুসাকে দিলেন। এই স্পষ্ট প্রমাণ, দলিল এবং তাওরাতের যে আয়াত, তাওরাতের যে বর্ণনা, এগুলি দেখার পরেও এই মুসার জাতি আল্লাহর কিতাব, আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করেছে, মুসার নিদর্শন প্রত্যক্ষ করেছে, কোনোভাবে মেনে নেন নাই। যার কারণে সেই যে জাতির জন্য স্পষ্ট প্রমাণ নিয়ে আসলেন, যে জাতির জন্য তাওরাত নিয়ে আসলেন, যে জাতিটাকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করে বিশাল সমুদ্র পাড়ে দিয়ে একটা নিরাপদ স্থানে নিয়ে গেলেন, নেওয়ার পর আসমানি খানা তাদের উপরে অবতীর্ণ হতো, সময় মতো খাওয়ার সময় যখন হতো খাওয়া এসে যেত। ভাই হারুনকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি যখন তাওরাত লাভের জন্য তাদেরকে রেখে চলে গেলেন, দীর্ঘ 40 দিন পর তাওরাত নিয়ে যখন তিনি আসলেন, এসেই দেখলেন যে অবস্থা তাদেরকে রেখে গেছেন, তারা সে অবস্থাতে না থেকে পূর্বের অবস্থায় তারা ফিরে গেছে। তারা নিজেরা গরু পূজা সৃষ্টি করে দিয়েছে। এতে মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হলেন, যে জাতিকে পথ দেখানোর জন্য তিনি স্পষ্ট প্রমাণ আয়াত নিয়ে আসলেন, সে জাতি পথচ্যুত হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। দেখে ভাইকে বকাবাধ্য করলেন, ভাইয়ের মাথার চুল টেনে ধরলেন। সেই তাওরাত নিজ হাতে ছুঁড়ে মেললেন। যে জাতির জন্য উপদেশ এনেছি, বানিয়ে এনেছি, বর্ণনা এনেছি, আয়াত এনেছি, কিতাব এনেছি, সে জাতি ভিন্নভাবে ইলাহা বানিয়ে তারা সেই ইলাহাকে পূজা করে। সে জাতির জন্য কিতাব কী কাজে আসবে? রাগ করে সে তাওরাত ছুঁড়ে ফেলে দিলেন। পরিশেষে মুসা আর তার ভাই হারুন ছাড়া একটা লোকও ঈমান আনেন নাই। তো যেহেতু আয়াত প্রত্যাখ্যান করেছে, তাওরাত প্রত্যাখ্যান করেছে, মুসার কথা প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন নাই, তাদেরকে বাঁচিয়ে রাখছেন এবং মুসাকে আশ্বস্ত করছেন যে এদের থেকেও একদল বিশ্বাসী ভবিষ্যতে জন্ম নেবে। আর যেহেতু আমি একটা ওয়াদা করছি, বিচারের দিন ধার্য করছি, একটা সময় নির্দিষ্ট করেছি, এই সময় যদি না থাকতো, এ ওয়াদা যদি না থাকতো, এ অঙ্গীকার যদি আমি না করতাম শেষ দিবসের, বিচারের দিবসের, তাহলে আমি দুনিয়াতে এদের ফয়সালা করে দিতাম, দুনিয়াতে এদেরকে ধ্বংস করে দিতাম। পূর্বের যে জাতিদেরকে ধ্বংস করা হয়েছিল, নূহের, আদের, সামুদের। সেহেতু আল্লাহ এদের থেকে আবার, এদের বংশের মধ্যে আবার ঈমানদার হবে, আবার মুমিন হবে, একটা দল তৈরি হবে। সেজন্য আল্লাহ এ জাতিকে আর ধ্বংস করেন নাই। তো রাসূলকে বলছেন, ফালা তাকু ফি মেরিয়াতিন। এই যে ঘটনাগুলো
রাসূলকে শুনাইছেন মুসার ব্যাপারে, মুসার সম্প্রদায়ের, মুসার জাতির, মুসার প্রতি যে কিতাব, মুসার প্রতি যে নিদর্শন প্রমাণ আল্লাহ দান করেছেন, যেগুলো বনী ইসরাইলদের কোনো কাজে আসেনি। তো এতে আপনি বিস্মিত হইয়েন না। ফালা তাকু ফি মিরিয়াতিম, আপনি সংশয় বোধ করিয়েন না, দ্বিধাদ্বন্দ্বে ভুগিয়েন না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইয়েন না এদের কথা শুনে, এ মুসার জাতির কথা শুনে। মুসার জাতি যেভাবে প্রত্যাখ্যান করেছে কিতাব, যেভাবে নবীকে প্রত্যাখ্যান করেছে, নবীর কথা শুনে নাই, কিতাবের কথা শুনে নাই, নির্দিষ্ট সুস্পষ্ট নিদর্শন দেখার পরেও, লক্ষণ দেখার পরেও, স্পষ্ট কিতাব তাদের সামনে দেওয়ার পরেও এতে আপনি বিস্মিত হয়েন না, চিন্তিত হয়েন না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়েন না। মিম্মা ইয়াবুদু হাউলাই, যাদের এবাদত, যাদের হুকুম তারা মানত, যাদের দাসত্ব তারা করত, যাদের গোলামি তারা করত, তারা নিজেরা ফেরাউনের দাসত্ব করত, ফেরাউনের নির্দেশ মানত, ফেরাউনের যে মন্ত্রী পরিষদ তাদের কথায় উঠা বসা করত, এবং তারা বিভিন্ন ইলাহ বানিয়ে ইলাহের পূজা করত। তো এই জন্য আপনি দ্বিধাদ্বন্দ্বে যেন আপনি পড়ে না যান। মা ইয়াবুদুনা, এরা তো ইবাদত করতো না, ইল্লা কামা ইয়াবুদু, শুধুমাত্র ইবাদত তেমনিভাবেই করত যেমনিভাবে আবা ওহুম মিন কবলু, তাদের পূর্বপুরুষেরা করেছে। তাদের পুরুষেরা যাদের কথা শুনেছে, যাদের কথা মেনেছে, যেসব ইলাহের উপাসনা করেছে, তারা সে আবাদতে করে, সে উপাসনাই করে। এতে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়েন না তাদের এসব শুনে। ওয়া ইন্না লামুওয়াফুহুম নাসিবাহুম, নিশ্চয় আমি তাদেরকে তাদের যে ফাওনা, অর্থাৎ তাদের এই অপরাধের কারণে, এই হঠকারিতার কারণে, তাদের ইলাহের দাসত্ব করার কারণে, তাদের ইলাহের অনুসরণ করার কারণে, ইবাদত করার কারণে, গোলামি করার কারণে, তারা যে অপরাধ করেছে, তারা যে অন্যায় করেছে, তারা যে পাপ করেছে, তারা যা কিছু কামাই করেছে, এর ফলাফল আমি পরিপূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে দিব। গায়রা মানকুস, একটুও ছাড় দেওয়া হবে না, সামান্যতম ছাড় দেওয়া হবে না। পাপের প্রায়শ্চিত্ত যতটুকু ততটুকুই তারা ভাবে, একটুও ছাড় দেওয়া হবে না, কম দেওয়া হবে না। তারা যা প্রাপ্য তা পরিপূর্ণভাবে আল্লাহ তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফীহি, যখন আমি দিয়েছিলাম মূসাকে একখানা কিতাব, অর্থাৎ তাওরাত, পাথরে খোদাই করে যে তাওরাত দিয়েছেন, এই তাওরাতের কথাই বলছেন যে আমি মূসাকে দিয়েছিলাম একখানি কিতাব, ফাখতুলিফা ফীহি, সেই কিতাব নিয়েও তারা মতভেদ সৃষ্টি করেছে।
ইখতিলাফ সৃষ্টি করেছে এবং এই তাওরাতকে প্রত্যাখ্যান করে তারা নিজেরাই হাজারো বই, হাজারো হাদিস, হাজারো কিতাব তারা রচনা করেছে। মিথ্যা কিতাব, মিথ্যা বই, কাল্পনিক বই তারা রচনা করেছে। তাওরাত নিয়েও তারা স্পষ্ট কিতাব, যখন তারা মূসাকে বলছিল যে তোমার মুখের কথা আমরা বিশ্বাস করব না, সত্য প্রমাণ, সঠিক প্রমাণ নিয়ে, সঠিক দলিল নিয়ে আমাদের সামনে আসো, আমরা মেনে নেব। কিন্তু যখন আসলো ফাখতুলিফা ফি, সেখানেও তারা মত পার্থক্য তৈরি করলো, সেখানেও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো। পরিশেষে তারা সেই তাওরাত মেনে নেয় নাই, বরং তারা এই তাওরাতকে বিকৃতি করে, ফেলে দিয়ে, নষ্ট করে বিকল্প কিতাব তারা রচনা করেছে। বিকল্প আয়াত, বিকল্প বই, পুস্তক, হাজারো কিতাব তারা রচনা করে বিভ্রান্ত হয়ে গেছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম। এখানেও আল্লাহ বলছেন, পূর্ব আল্লাহ বলছেন ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মাদুদাতিন। তাদেরকে আল্লাহ কোনোভাবে ছাড় দিতেন না যদি নির্দিষ্ট একটা দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত না থাকতো, অর্থাৎ কিয়ামত, শেষ বিচার, মানুষকে পুনরায় জীবিত করে হাশরের মাঠে জমায়েতের দিন জমা করে, একত্রিত করে, এক এক করে পর্যায়ক্রমে প্রত্যেক থেকে আল্লাহ হিসাব বুঝিয়ে নেবেন। তো এই ওয়াদা যদি না থাকতো, এই সুযোগ আল্লাহ দিতেন না। তো এখানেও আল্লাহ বলছেন ওলাউলা কালিমাতুন সাবাকাত, যদি একটা কথা নির্ধারিত না থাকতো মির রব্বিকে, আপনার প্রতিপালকের পক্ষ থেকে। রাসূলকে বলছেন যে কেন আযাব দেন নাই, কেন তাদেরকে লানত দিয়ে একদম জমিন থেকে হুদ জাতির, সামুদ জাতির, ফের নূহ আলাইহিস সালামের জাতির মতন ধ্বংস করেন নাই। যেহেতু আল্লাহ একটা কথা নির্ধারণ করেছেন, যদি সেই কথা নির্ধারিত না থাকতো, আল্লাহর সে ওয়াদা না থাকতো, মের রব্বিকে, আপনার প্রতিপালকের সেই কথার নির্ধারিত যে কথা, নির্ধারিত যে অঙ্গীকার, যে ওয়াদা, এটা যদি না থাকতো, না হতো, লাকুদিয়া বাইনাহুম, দুনিয়াতে তাদের মাঝে আমি মীমাংসা করে দিতাম, বোল্ডেজার দিয়ে সব কিছু ধূলিসাৎ করে দিতাম। যেহেতু আল্লাহ নির্দিষ্ট একটা টাইম রাখছে, নির্দিষ্ট একটা সময় ঘোষণা দিয়ে দিছেন, ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, অঙ্গীকার আল্লাহ ভঙ্গ করেন না, সেজন্য আযাব হয় না। আজকেও কিতাব আমাদের সামনে আছে, জাতি আমাদের সামনে আছে, যে জাতির জন্য কিতাব আল্লাহ দিয়েছেন। কিতাব, বেশি সংখ্যক লোক কিতাব বুঝতে চায় না, কিতাব মানতে চায় না। যেহেতু আল্লাহ নির্দিষ্ট একটা দিন ধার্য করে রাখছেন, সেদিন যার যার হিসাব আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন, সেটাই রাসূলকে বুঝিয়েছেন। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব। আর তাদের মধ্যে রয়েছে সে ব্যাপারে, অর্থাৎ এই যে আল্লাহ নির্ধারিত একটা সময়ের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন, এই দিনটার ব্যাপারে তারা ছিল সন্দিহানের মধ্যে, সন্দেহের মধ্যে। ঠিক কি ঠিক না, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব সবসময় তাদের মধ্যে এটা কাজ করত।
যে দিনটার ব্যাপারে, যে নির্ধারিত যে একটা দিন আসবে, নির্ধারিত একটা সময় আসবে, সকল কর্মকাণ্ডের হিসাব আল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটা লোক থেকে নিবেন, এই নিয়ে তাদের মনে আসিল সন্দেহ। তারা আশ্বস্ত হতে পারেন নাই এই দিনটার ব্যাপারে। وَإِنَّ كُلًّا لَمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ وَإِنَّ كُلًّا لَمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ। নিশ্চয় যখন আল্লাহ তাদের প্রত্যেককে তোমার প্রতিপালক তাদের যে প্রাপ্য, তারা যা পাওয়ার সেগুলো পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবেন। আমালাহুম, তাদের যত কর্মকাণ্ড আছে, ভালো কর্ম থাকলে ভালোটা বুঝিয়ে দিবেন, খারাপ কর্ম থাকলে খারাপটা বুঝিয়ে দিবেন। লাইওয়াফিয়ান্নাহুম, অবশ্যই তাদেরকে আমি পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবেন রব্বুকা, আপনার প্রতিপালক, আমালাহুম, তাদের যে সমস্ত কর্ম, যে সমস্ত কাজ, সব কিছুর প্রতিদান আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিবেন। ইন্নাহু বিমা ইয়ামালুনা খবীর, নিশ্চয় তারা এই দুনিয়ার জীবনে যাই করেছে, তাদের যে কোনো কাজ, আল্লাহকে যারা মেনেছে, যারা মানে নাই, কিভাবে হঠকারিতা করেছে, কিভাবে বিরোধিতা করেছে, কিভাবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করেছে, রাসূলদের সাথে কি ধরনের আচরণ করেছে, মুসার সাথে কি ধরনের ব্যবহার করেছে, এসব খবর আল্লাহর কাছে, আল্লাহর এলেমে জানা আছে। তিনি সব খবর রাখছেন, তার কাছে সব খবর আছে। ফাস্তাকিম, রাসূলকে বলছেন, অতএব আপনি ফাস্তাকিম কামা উমিরতা, আপনি আপনার স্থানে, আপনার অবস্থানে অটল থাকেন, অবিচল থাকেন, কামা উমিরতা, যেভাবে আমি আপনাকে আদেশ করি। জাতি মানবে কি মানবে না, সেদিকে পূর্বের ইতিহাস জানাইয়ে দিলেন। পূর্বে নবী রাসূলদের কথা তুলে তাদের জাতির, তাদের উম্মত কে কী আচরণ করছে নবীদের সাথে, আল্লাহর আয়াতের সাথে, সেগুলো স্মরণ করে দিয়ে যে আপনাকে যে জন্য নবী করা হয়েছে, আপনাকে যে জন্য কিতাব দেওয়া হয়েছে, আপনি যদি এসব সমস্যার সম্মুখীন হন, আপনি সেদিকে নজর না দিয়ে, সেদিকে লক্ষ্য না রেখে আপনার জায়গায় আপনি অবিচল থাকেন, আপনি সঠিক থাকেন, যেভাবে আমি আপনাকে আদেশ করি, আপনি আমার আদেশের উপরে কায়েম থাকেন, অবিচল থাকেন, স্থির থাকেন। ওমান তাবা মাআকা, আর যারা আপনার সাথে সঙ্গী হবে, ফিরে আসবে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করবে, নবীর কথা শুনবে, নবীকে মেনে নেবে, এভাবে যারা ফিরে আসবে আপনার সাথে, ওলা তাতে গাও, সীমা লঙ্ঘন করবে না, হটকারিতা করবে না। পূর্বের নবীদের জাতিরা যেভাবে হটকারিতা করেছে, সীমা লঙ্ঘন করেছে, আপনার সঙ্গে যারা হবে, যারা ফিরে আসবে আপনার সাথে, সীমা লঙ্ঘন করবে না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় তিনি
তাদের সব কৃতকর্ম কার্যক্রম সব কিছু তিনি দেখছেন, দেখভাল করছেন, পর্যবেক্ষণ করছেন, সব দেখতেছেন আল্লাহ। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ওয়ালা তারকানু, আপনি ওয়ালা তারকানু, যারা নবীর সাথে ফিরে এসেছে, ঈমান এনেছে, এদেরকে উদ্দেশ্য করে বলছে যে ওয়ালা তারকানু ইলা আল্লাযীনা যালামু, তোমরা ওয়ালা তারকানু, এদের কৃতকর্ম দেখে, এদের কথা শুনে, যেহেতু এগুলো কোরআনেরই আয়াত, কোরআনেরই বর্ণনা, ইতিপূর্বে যেসব নবীর জাতিদের কথা আল্লাহ তুলে ধরলেন, যে তোমরা এগুলির দিকে ঝুঁকে পড়ো না। ওয়ালা তারকানু ইলা, এইগুলির দিকে তোমরা ঝুঁকে পড়ো না। আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই অপরাধীদের ন্যায়, এই অপরাধীদের মতো তোমরাও কি করো না, ঝুঁকে পড়ে গিয়েও না, ঝুঁকে যাইও না এদিকে। ফাতা মাসসাকুমুন নার, যদি ঝুঁকে পড়ো তাহলে তোমাদেরকেও খুব শীঘ্রই অধিবাসী করা হবে আগুনের, অর্থাৎ জাহান্নামে তোমাদের জন্য সাব্যস্ত হবে, ছাড় কাউকে দিবেন না। ওয়ালা তারকানু, তোমরা ঝুঁকে পড়বে না ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, অপরাধ করবে, ফাতামাসসাকুমুন নার, তাদেরকে অচিরেই তাদের জন্য রয়েছে আগুন, অর্থাৎ জাহান্নাম। ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া, তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর অন্য কোনো অভিভাবক নাই, কোনো উলিয়া নাই যে তোমাদেরকে বাঁচাবে। সুম্মা লা তুনসারুন, তোমরা যে সাহায্য পাবে এক আল্লাহ ছাড়া কেউই তোমাদের সাহায্যকারী হবে না, যখন আল্লাহ আগুনে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। কাজেই তোমরা তাদের মতো করে তোমরা এদিকে ঝুঁকে যাইও না, অপরাধের দিকে ঝুঁকে যাইও না। আল্লাযীনা যালামু, যারা ঝুঁকে যাইবে, জুলুম করবে, অবিচার করবে, অন্যায় করবে, ফাতামাসসাকুমুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এক আল্লাহ ছাড়া সাহায্য করার মতন কোনো অভিভাবক তাদের হবে না। সুম্মা লা তুনসারুন, কোনোভাবে তারা সাহায্য পাবে না। ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার, ওয়া আকিমিস সালাতা, তাহলে বাস্তবায়ন করো, প্রতিষ্ঠা করো, সালাত দিনের দুই প্রান্তে, প্রথম প্রান্তে, শেষ প্রান্তে। অজুলাফাম মিনাল লাইল, এবং রাত্রির প্রথম অংশে। যে রাত্রিটা কীভাবে অতিবাহিত করবে, কীভাবে পার করবে, সূরা মুদ্দাসসিরের মধ্যে সূরা মুজাম্মিলের শেষ আয়াত 20 নং আয়াতে বলছেন,
ইন্না রব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মাআক। রাত আল্লাহ ভাগ করে দিয়েছেন। নিশ্চয় আপনার প্রতিপালক জানিয়ে দিচ্ছে আপনাকে যে আপনি যখন দাঁড়াইবেন মিন সুলুসাইল লাইল, রাতের 1/3 নিসফাহু অর্ধেক, অসুলুসাহু 4/3, হয় 9 ঘন্টা নতুবা 6 ঘন্টা নতুবা 4 ঘন্টা। এই 3 ভাগে রাত যদি 12 ঘন্টা হয় এভাবে ভাগ করে নিতে বলছেন আল্লাহ। যদি সম্ভব হয় অর্ধেক, অথবা অর্ধেকের চেয়ে বেশি 9 ঘন্টা, আর কম করে হলেও 4 ঘন্টা। অত ইফাতুম মিনাল্লাযিনা মাআক, এটা শুধু নবীর জন্য না, নবীর অনুসারে যারা হবে, মুমিন যারা হবে, কিয়ামত পর্যন্ত সবার জন্য একই হুকুম। কীভাবে রাতটা পার করবে, সালাত কীভাবে কায়েম করবে, সালাত কীভাবে প্রতিষ্ঠা করবে নিজের মধ্যে। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, রাত আল্লাহ সৃষ্টি করেন, দিনও আল্লাহ সৃষ্টি করেন। দিন আল্লাহ নির্ধারণ করেন, রাতও আল্লাহ নির্ধারণ করেন। তা আল্লাহর দেওয়া যে রাত, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টার মধ্যে যে রাত, যে 12টা ঘন্টা, এই 12 ঘন্টা কীভাবে পার করতে হবে, কীভাবে অতিক্রম করতে হবে, আল্লাহ এখানে ভাগ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম, আমার এটা জানা আছে যে তোমরা এই যে রুটিন 3.5 9 ঘন্টা, রাতের অর্ধেক 6 ঘন্টা, অথবা কম করে হলেও 4/1 3 ঘন্টা, এটা অনেক সময় তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। ফাতাবা আলাইকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। প্রথম সবার উপরে এটা নির্ধারণ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, আল্লান তুহসু আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম, আমি এটাও জানি যে তোমরা এই রুটিন রক্ষা করতে পারবে না। একাধারে 9 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা বা 3 ঘন্টা দাঁড়ান তোমাদের পক্ষে সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে মাফ করে দিব। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যদি তোমরা পাঠ করো, অধ্যয়ন করো, যতটুকু সম্ভব তোমাদের কাছে, মিনাল কোরআন, কোরআন থেকে আল্লাহ পাঠ করতে বলছেন, কোরআন পড়তে বলছেন। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আল্লাহ বলছেন আমি এটা জানি যে তোমরা কেউ অসুস্থ হবা, অসুস্থতার কারণে রুটিন ঠিক রাখতে পারবে না, সময় ঠিক রাখতে পারবে না, শারীরিক সমস্যা, শারীরিক অসুস্থতা, এটা আমি জানি। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদে, আবার তোমাদের মধ্যে কেউ এমনও আছে জমিনের মধ্যে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহ খুঁজতে যাবা, অর্থাৎ ব্যবসা আছে, কর্ম আছে, চাকরি আছে, লেখাপড়া আছে, শিক্ষকতা আছে, নানান পেশা, যে এগুলো তোমাদের করা লাগবে। সেহেতু ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই অবস্থা, এই কর্ম ঠিক রাখতে হবে।
অসুস্থ হলে তোমাদের পক্ষে যতটুকু সম্ভব, যতটুকু পারো, তোমরা কোরআন থেকে পাঠ করে নিবা, তেলাওয়াত করে নিবা। ওয়াকিমুসসালাতা ওয়া তুজ্জাকাতা। এই যে আল্লাহ একটা রুটিন দিলেন, এগুলি নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে বলছেন, নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে। এগুলি সালাত, ওয়াকিমুস সালাত। এই যে রুটিনটা আল্লাহ দিলেন, রাত কিভাবে কাটাতে হবে, এই রাত জাগরণের যে সময়টা, রাত ঘুমানোর যে সময়টা, এই যে আল্লাহ ভাগ করে দিলেন। পরিশেষে বলছেন তোমরা অসুস্থ হইবা, তোমরা ব্যবসা করবা, জীবিকার জন্য কত জায়গা তোমাদের যাওয়া লাগবে, এই যে প্রয়োজনের জন্য, এই আল্লাহর অনুগ্রহের জন্য তোমরা পৃথিবীর চতুর্দিকে তোমাদের ঘুরতে হবে, যাইতে হবে। সেক্ষেত্রে তোমরা যতটুকু পারো কোরআন থেকে পাঠ করিও। আর ওয়াকিমুস সালাতা, এই যে রুটিনগুলো দিলেন, তোমরা এগুলা প্রতিষ্ঠিত করবে। ওয়াতুজ যাকাতা, তাহলে তোমরা এগুলি দিয়ে, এই সালাদ দিয়ে, এই রুটিন পালন করে নিজকে পরিশুদ্ধ করবা, ফিল্টার করবা। আমরা ফিল্টার যেরকম পানি ফিল্টার করি খাই, এই আল্লাহর এই নির্দেশগুলো মানলে আমরা পরিশুদ্ধ হব, আমরা সলেহীন হব। ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা, ওয়াকরিদুল্লাহা, তোমরা খোঁজ করো আল্লাহর সন্তুষ্টি, কারদান হাসানা। এটি উত্তম খোঁজার একটা মাধ্যম। তাহলে আল্লাহর সন্তুষ্টি তালাশের, আল্লাহর সন্তুষ্টির সন্ধানের একটা রুটিন আল্লাহ এখানে দিয়েছেন আমাদের জন্য। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা যাই উপার্জন করো, যাই কামাই করো তোমাদের নিজেদের জন্য, মিন খাইরিন, ভালো থেকে, ভালোর যে কোনো কাজ তোমরা অর্জন করো তোমাদের নিজেদের জন্য, তাজিদু ইনদাল্লাহ হুয়া খায়রা, তার প্রতিদান, তার বিনিময় তোমরা আল্লাহর পক্ষ থেকে পাবে, হুয়া খায়রা। আর এই প্রতিদান, আল্লাহর এই দান, আল্লাহর যে পুরস্কার, আল্লাহর যে দান, এগুলোই উত্তম। ও আজামা আজরা, বড় প্রতিদান, বড় দান। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট সাহায্য চাও। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তো এখানে বলছেন ওয়াকিমিস সলাতা তরাফাইন নাহারি অজুলাফাম মিনাল লাইল, যে দিনের দুই প্রান্তে, প্রথম প্রান্তে, শেষ প্রান্তে, এবং রাতের শুরুর অংশে সালাত, যে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, পূর্বের জাতির মতন, পূর্বের নবীদের জাতির মতন, কওমের মতন তোমরা সেই অপরাধের দিকে ঝুঁকে পড়ো না। পড়লে যারা এই অন্যায় করবে, যারা জুলুম করবে, ফাতামাসসাকুমুন নার, তোমরাও জাহান্নামে যাইবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, কোনো অভিভাবক থাকবে না এক আল্লাহ ছাড়া। সুম্মা লা তুনসারুন, কোনোভাবে তোমাদেরকে সাহায্য করবে এক আল্লাহ ছাড়া এমন কেউ হবে না।
তো আল্লাহর যে কড়া বার্তা, কড়া যে নির্দেশনা, এই নির্দেশনা যে ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাকা ওয়ালা তাতগাও, যে তুমি তোমার অবস্থানে অবিচল থাকো, অটল থাকো, এবং যারা তোমার সাথে ফিরে আসবে, যারা তোমার সঙ্গী হবে, সীমা লঙ্ঘন করবে না, তাদেরকে বলছে। এই যে আল্লাহ নির্দেশগুলো দিচ্ছে, এই নির্দেশগুলা নিজের ভিতরে যখন প্রতিষ্ঠিত করবে, স্থাপন করবে, প্র্যাকটিক্যাল করবে, আল্লাহকে দেখাবে, আল্লাহর নির্দেশ পালন করে আল্লাহকে দেখাবে, এটাই বলছেন। দেখানোর দুইটা টাইম, দিনের শুরু, দিনের শেষ, আর রাতের অংশ। ইন্নাল হাসানাত ইউজহিবনা সাইয়াত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়, দূর করে দেয়, ধুয়ে দেয়। ভালো কাজ করলে মন্দ কাজ যদি মন্দ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, কোনোভাবে অজান্তে অপরাধ হয়ে যায়, তাহলে এই গুনাহগুলোকে, এই মন্দগুলোকে উত্তম কাজ, নেক কাজ, ভালো কাজ, এই মন্দগুলো ধুয়ে দেয়, মুছে দেয়, পরিষ্কার করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এই যে এগুলি পাঠ্য, পড়ার, অনুশীলনের, গবেষণার, চিন্তা করার, আকল খাটানোর জন্য এগুলিই পাঠ্য, অর্থাৎ আল্লাহর এই কিতাব। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা ফাটক হতে চায়, আল্লাহর কিতাবের ফাটক যারা হতে চায়, আল্লাহর কিতাব যারা বুঝতে চায়, আল্লাহর কিতাব যারা মানতে চায়, তাদের জন্য এই পাঠ্য। যারা এই পাঠের অধিকারী হতে চায়, লিয-যাকিরিন, যারা পাঠ্য হতে চায়, এই কিতাবের পাঠ্য, এই কোরআনের পাঠ্য, এই আল্লাহর আয়াতের পাঠ্য। যালিকা যিকরা, এগুলি পাঠ্য, অর্থাৎ এই কিতাব। ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ওয়াসবির, ধৈর্য ধরুন, অবিচল থাকুন। ইতিপূর্বে যে বলছে ফাস্তাকিম, তুমি তোমার স্থানে অবিচল থাকো, আমি যা আদেশ করি তার উপরে, এবং যারা তোমার সাথে থাকে তারাও যেন এটার উপরে অবিচল থাকে। তো এরকম যারা অবিচল থাকবে, অসবির, যারা অবিচল থাকবে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ, নিশ্চয় আল্লাহ তাআলা বিনষ্ট করে দেন না, নষ্ট করেন না আজরাল মুহসিনিন, মুহসিনিন যারা, সৎকর্মশীল যারা, এদের প্রতিদান আল্লাহ কখনো নষ্ট করবেন না, আল্লাহ ওয়াদা দিছেন। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে যে জনপদগুলোর কথা আল্লাহ শুনিয়েছিলেন, নূহের কথা শুনিয়েছিলেন, আদের জাতির কথা শুনিয়েছেন, লুতের জাতির কথা শুনিয়েছেন, শোয়াইবের জাতির কথা শুনিয়েছেন, সামুদ জাতির কথা শুনিয়েছেন, মুসার জাতির কথা শুনিয়েছেন, যে ফালাউলা কানা মিনাল কুরুনে মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে এই যে জনপদগুলো, এরা কেন উলু বাকিয়াতিন, এই জ্ঞানের অধিকারী হতে পারল না, কিতাবের অধিকারী হতে পারল না। আল্লাহ প্রশ্ন রাখছেন যে ইতিপূর্বে এই যে জাতিগুলোর কাছে কিতাব দিয়ে আল্লাহ একজন বার্তাবাহক পাঠাইছেন, একজন রাসূল পাঠাইছেন, নবী পাঠাইছেন, কোনো জাতি রাসূলকে মেনে নেয় নাই, আল্লাহর কিতাবকে মেনে নেয় নাই। এই যে ঘটনাগুলো, এই যে বর্ণনাগুলো আল্লাহ শুনেছেন এক এক করে,
এরপর আল্লাহ এখানে বলছেন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন কাবলিকুম, তোমাদের পূর্বে কেন এসব জনপদগুলো উলু বাকিয়াতিন, এই কিতাবের অধিকারী, জ্ঞানের অধিকারী হতে পারল না। ইয়ানহাওনা আনিল ফাসাদ ফিল আরদি, কেন তারা জমিনের মধ্যে বিপর্যয়, অরাজকতা সৃষ্টি বন্ধ করতে পারলো না, নিষেধ করলো না? একটা লোকও কেন দাঁড়াতে পারলো না? ইল্লা কালিল, অল্প সংখ্যক এদের মধ্য থেকে সীমা লঙ্ঘন করে যাদেরকে আল্লাহ আযাব দেন নাই, গজব দেন নাই, এদের মধ্য থেকে সামান্য কিছু সীমা লঙ্ঘন করে নাই, ইমানদার হয়েছে, ইমান এনেছে। ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, তাও আমি তাদেরকে রক্ষা করেছি, তাদেরকে আমি উদ্ধার করেছি, আমি বাঁচাই রাখছি, এদেরকে আমি বাঁচাই রাখছি, আমি উদ্ধার করছি, আমি এদেরকে আশ্রয় দিয়েছি। আত্তাবাআল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন। ওয়াত্তাবা আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন, তারা অনুসরণ করত আল্লাযীনা যালামু, যারা অপরাধী ছিল, যারা অন্যায়কারী ছিল, যারা জুলুম করত, এরা সেগুলো অনুসরণ করত যেগুলা ফেরাউনে নির্দেশ করত, শাসকেরা নির্দেশ করত, শাসকদের যারা অনুসারী তারা নির্দেশ করত। তাদের সেই অনুসরণ, তাদের সেই আদেশ, তাদের সেই নির্দেশগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা। ওয়া কানু মুজরিমিন, তারা ছিল পাপিষ্ঠ, তারা ছিল অপরাধী, চিহ্নিত অপরাধী, তারা জেনে শুনে অন্যায় করত, জেনে শুনে পাপ করত। ওয়ামা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা, আপনার প্রতিপালক এমন না, লিয়ুহলিকাল কুরা বিজুলমিন, যে একটা জনপদ অপরাধ করবে সেই জনপদকে ধ্বংস করে দিবে, আপনার প্রতিপালক এমন না। ওয়া আহলুহা মুসলিহুন, তাদের মধ্যেও একদল নেককার হবে, সঠিক পথে আসবে, যারা কিতাব আসার আগে, মুসার কিতাব আসার আগে, লিখিত কিতাব, স্পষ্ট কিতাব আসার আগে মৌখিক যে উপদেশগুলো ছিল জাতির জন্য, এগুলো মেনে নেয় নাই। তখন আল্লাহ এক জাতিকে ধ্বংস করে দিয়েছে, আরেক জাতিকে সেভ করছে, নিরাপত্তা দিছে। এই নিরাপত্তা যারা পাইছে, এদের মধ্যে যারা আবার সীমা লঙ্ঘন করছে, পথভ্রষ্ট হয়েছে, এদেরকে আল্লাহ আমভাবে ধ্বংস করেন নাই, গজব দিয়ে, লানত দিয়ে নিঃশেষ করে দেন নাই। কারণ এদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক তৈরি হয়েছে। ও আহলুহা মুসলিহুন, তাদের আহল থেকে, তাদের জাত থেকে, তাদের বংশ থেকে কিছু মুসলিহুন হয়েছে, সৎ কাজ করার মতন কিছু লোক তৈরি হয়েছে। যার কারণে আল্লাহ এমন ন, তোমার প্রতিপালক এমন ন, লিয়ুহলিকাল কুরা বিজুলমিন, জুলুমের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে কোনো জাতিকে তিনি ধ্বংস করে দিবেন। অথচ যে জাতির মধ্যে
কিছু ভালো লোকও ছিল। তা আজকেও আমাদের সমাজে কিছু ভালো লোক আছে, কিতাবও আছে। কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে। যুগে যুগে কিতাব আসার আগে, লিখিত কিতাব আসার আগে মৌখিক যে কথাগুলো, মৌখিক যে উপদেশগুলো, নসিহতগুলো আল্লাহ জাতের জন্য নবীদেরকে, রাসূলদেরকে দিয়েছেন, যখন শুনেন নাই তখন আল্লাহর সাথে সাথে একটা জাতিকে ধ্বংস করে দিছে। সেখান থেকে যারা ঈমান আনছে, যারা নবীকে মানে নিছে, মুখের কথাগুলো শুনে মানে নিছে, আল্লাহকে বিশ্বাস করছে, তাদের মধ্যে থেকে কিছুকে আল্লাহ রক্ষা করছে, বাঁচায় রাখছে, নবীসহ। তো আজকেও সেটা অব্যাহত আছে, কিতাব আছে। যতদিনে কিতাব থাকবে আল্লাহ সমূলে ধ্বংস করবেন না। একটা দল এই কিতাবের অনুসারী থাকবে, এই কিতাব বুঝার মতন একটা দল এই জমিনে থাকবে। এই জন্য আল্লাহ যেহেতু একটা সময় নির্ধারণ করে রাখছেন, বিচার হবে, কিয়ামত হবে, আল্লাহ ওয়াদা, আল্লাহর সেই অঙ্গীকার তিনি পূর্ণ করবেন। সেজন্য তিনি চাইলে পারেন, তিনি করবেন না। তোমার প্রতিপালক এমন না, জুলুমের কারণে, অন্যায়ের কারণে, অবিচারের কারণে সেই জনপদ নির্মূল করে দিবে, শেষ করে দিবে। কিছু লোক হবে, আংশিক কিছু লোক হবে যারা ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করবে, যারা ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। এজন্য আল্লাহ যতদিন চান, নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত এই পৃথিবীর মানুষকে আল্লাহ টিকিয়ে রাখবেন। আল্লাহ সব কিছু দেখছেন, সব খোঁজখবর আল্লাহর কাছে আছে। আল্লাহ এক এক করে সবার থেকে যেদিন একত্রিত করবেন, সেদিন হিসাব যার যারটা তারে বুঝিয়ে দিবেন। এটাই আল্লাহর মেসেজ, এটাই আল্লাহর ইশতিহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুক, আমরা যেন আল্লাহর আয়াত বুঝি, আল্লাহর কিতাব বুঝি এবং নিজের মধ্যে পরিবর্তন আনি, সংশোধন হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমার আলোচনাতে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমার না জানার কারণে, জ্ঞানের অভাবে, এলেমের অভাবে, আল্লাহ আপনি আমার ভুল ত্রুটির জন্য আমাকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ।